একটা গ্রাম যেখানে পুরনো গুহার ভেতর লুকানো আছে অজানা রহস্য। রাতে সেই গুহার কাছে যেই যেত ফিরে আসত না। রহমত আলী, এক সাহসী তরুণ, অজানাকে ভাঙার চেষ্টা করল, কিন্তু সে জানত না সে যে এক ভয়ঙ্কর পরীক্ষার মুখোমুখি হতে চলেছে, যেখানে জিন আর মানুষের আল্লাহর রহস্যময়ী সম্পর্ক উন্মোচিত হবে। তুমি কি সাহস করবে গুহার অন্ধকারে পা রাখতে? না হলে কি তুমি সেই ভয়াবহ গুঞ্জন শুনতে চাও? আসো, শোনো সেই জিনের গল্প, যা তোমার লোম তুলে দেবে আর ঈমানের শক্তি তোমাকে রক্ষা করবে। রাতের গভীর অন্ধকারে গ্রামটা যেন নিস্তব্ধ হয়ে গিয়েছিল। একাকী চলতে থাকা রহমত আলীর হৃদয়ে কৌতূহল আর ভয়ের মিশ্র অনুভূতি কাজ করছিল। গ্রামের প্রাচীন গুহাটির কথা বারবার তার মস্তিষ্কে ঘুরছিল। সবাই বলত, যে গুহায় একবার প্রবেশ করে সে আর ফিরে আসেনি। গুহার মুখে পৌঁছে রহমত থমকে দাঁড়াল। বাতাসের সঙ্গে ভেসে আসছিল অদ্ভুত ফিসফিস, যেন কেউ ডাকে, ফিরে যাও, ফিরে যাও। তার শরীরের লোম কাঁপতে লাগল। সে ধীরে ধীরে গুহার অন্ধকারে পা বাড়াল। ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই একটা অদ্ভুত ঠান্ডা অনুভব করল, যেন মাটি থেকে কেউ তাকে দেখে। দেয়ালে খোদাই করা প্রাচীন আরবি আক্ষরাগুলো আলোয় ঝলমাল করছিল। হঠাৎ গুহার গভীর থেকে গভীর গুঞ্জন উঠল, তুমি কে? কেন এসেছ? রহমত বলল, সত্য জানার জন্য। একটি সাদা আলো তার সামনে থেকে ধীরে ধীরে ফুটে উঠল। আলো থেকে বেরিয়ে এলো এক আভাশিলী রূপের জিন, যার চোখে আল্লাহর ভয় লুকিয়েছিল। জিন বলল, আমরা মানুষের সঙ্গে এই দুনিয়ায় অদৃশ্যভাবে বাস করি, কিন্তু আমাদের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। তুমি যদি সত্য চাও, তোমাকে পরীক্ষা দিতে হবে। রহমত সাহসিকতার সাথে উত্তর দিল, আমি প্রস্তুত। জিন একটি মন্ত্র উচ্চারণ করল, আর গুহার দেয়াল থেকে উজ্জ্বল আলো ফুটে উঠল। রহমতের মস্তিষ্কে ঢুকে গেল অনেক গোপন জ্ঞান, জিন, পরী আর মানুষের সম্পর্ক, ইতিহাস ও রহস্যের কথা। তবে হঠাৎ গুহার বাইরে অন্ধকার ছড়িয়ে পড়ল। রহমত বুঝল এটি তার ঈমানের পরীক্ষা। সে আল্লাহর সাহায্য চাইল আর গুহা থেকে বেরিয়ে এল। গ্রামে ফিরে সে সবাইকে সতর্ক করল, অজানার দিকে যেও না। রাতের বেলা গ্রামের বয়োজ্যেষ্ঠরা একটি বিশেষ দোয়া পড়তে শুরু করল। তারা জানাল, এই গুহার ভিতর অনেক রহস্য লুকানো আছে, যা শুধুমাত্র আল্লাহর ইচ্ছায় উদ্ঘাটিত হতে পারে। কেউ যেন গুহার ভিতরে প্রবেশ না করে। কয়েকদিন পর রহমত আবার সেই গুহার কাছে গিয়ে দাঁড়াল। সে অনুভব করল গুহার ভিতর থেকে একটি নরম ফিসফিস শুনতে পাচ্ছে, যা যেন তার নাম ডাকছে। সে জানত এই ফিসফিস ভয় পেতেও পারে, কিন্তু ধৈর্য আর ঈমানের মাধ্যমে সে এই রহস্যের মুখোমুখি দাঁড়াতে চাইছিল। গুহার ভেতরে প্রবেশ করে সে দেখতে পেল এক প্রাচীন মসজিদের ভগ্নাংশ। সেখানে পুরনো আরবি কুরআনের আয়াত খোদাই করা ছিল। হঠাৎ তার সামনে ধীরে ধীরে এক অদ্ভুত ছায়া বেরিয়ে এলো। সেই ছায়াটি এক জিনের রূপ ধারণ করেছিল, কিন্তু তার চোখে ছিল পবিত্রতা আর কৃতজ্ঞতা। জিনটি বলল, তুমি যে সাহস দেখিয়েছ, সে আল্লাহর রহমতের ফল। আমরা এই গুহায় একসময় বাস করতাম, কিন্তু আমাদের অনেকেই আল্লাহর পথে ফিরে এসেছি। তোমার মতো মানুষের সাহস আমাদের জন্য আশার আলো। রহমত প্রশ্ন করল, তুমি কি আমাদের ক্ষতি করবে না? জিন বলল, না, আমাদের অনেকেই আল্লাহর নিয়ম মেনে শান্তিতে বাস করি, কিন্তু যারা ঈমান হারায় তারা এই গুহায় বন্দী হয়ে যায়। রহমত তখন বুঝল ঈমানই আমাদের সুরক্ষা। তারপর থেকে সে গ্রামের মানুষের সাথে সেই জিনদের সম্পর্কে সতর্কতা শেয়ার করল এবং সবাইকে আল্লাহর নাম স্মরণ ও দোয়ার মাধ্যমে সুরক্ষা পেতে বলল। গ্রামে এক নতুন আলো জাগ্রত হল, অজানার প্রতি ভয় আর ঈমানের শক্তি। গল্পের শেষ অংশে রহমত লিখল, আমরা অদৃশ্য জগৎকে পুরোপুরি জানি না, কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস ও ভরসা থাকলে কোনো ভয় আমাদের স্পর্শ করতে পারে না। গ্রামের সেই প্রাচীন গুহা এখন একটি স্মরণীয় স্থান, যা অজানাকে সম্মান করার ও আল্লাহর কাছে ভরসা রাখার শিক্ষা দেয়। গল্পের দ্বিতীয় পর্ব আগামীকাল আপনার দেওয়া হবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনার সময় এবং মনোযোগের জন্য অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা। যদি আজকের এই গল্প আপনার হৃদয়ে এক ফোঁটা প্রশান্তি এনে দেয়, তাহলে একটি লাইক দিন, কারণ আপনার একটি লাইক আমাদের অনুপ্রেরণা। আপনার মূল্যবান মতামত দিন কমেন্টে। আপনার একটি লাইন আমাদের পথ চলার আলো। ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, কারণ হিদায়েত ছড়িয়ে দেওয়া সাধারণ কাজ নয়, এটা সোয়াবের কাজ।